রাত ৮টা। ঘড়ির কাঁটায় ঠিক ৮টা বাজতেই নিভে যাচ্ছে রাজশাহীর ব্যস্ততম মার্কেটগুলোর আলো, নেমে আসছে নিস্তব্ধতা। এই নিয়ে প্রতিবেদন। আজকের খবর থেকে আমি বাজিদ বলছিলাম। দর্শকবিন্দু, আজকে এই স্থানটা ভদ্রার মোড় বলছে। দর্শকবিন্দু, আজকে যে প্রতিবেদনটা করতে আসছি আমি কিছু বিষয় আসলে পাবলিকের জন্যই আসছি এবং যারা ব্যবসায়িক ভাই তাদের জন্যই আসছি। কিছু কিছু কর্মকর্তা, কিছু কিছু অফিস ৮টা ৯টা 10টা পর্যন্ত চলে। সেই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছে তারা যখন অফিস থেকে বেরিয়ে আসে তখন আপনার কিছু সরঞ্জাম কিনতে হয়, কিছু খাদ্য কিনতে হয়, যার কারণে এই মার্কেটগুলো বন্ধ যখন দেখে তারা কিনতে পারে না এবং তাদেরকে সকালবেলাতে ভোর হওয়া মাত্রই অফিসের দিকে রওনা হতে হয়। কেনাকাটা তো দূরের কথা, তার যে চলা পথ এটাও ব্যতিক্রম হয়ে যায়। তা আমার উদ্দেশ্য একটাই যে আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন, দর্শকবৃন্দ, অবশ্যই তারা একটু জনাব তারেক রহমান সাহেবকে বলবেন যেন একটু সময়টা, দোকান বন্ধের যেই সময়টা আছে সেই সময়টা একটু যেন বাড়িয়ে দেয়। 1 থেকে 2 ঘন্টা বাড়িয়ে দিলে এই সমস্যার সমাধানটা আসবে দর্শকবৃন্দ, এটা আমি মনে করি, কিংবা সমাজ মনে করে, কিংবা ব্যবসায়িক যেগুলো প্রতিষ্ঠান তারা মনে করে। দর্শকবৃন্দ, আজকে আবারও বলি, যদি এই সময়টা, বন্ধের সময়টা যদি একটু বাড়িয়ে দেয়, উনি সহানুভূতি দেখায়, তাহলে জনগণের ভালো হবে এবং দেশেরও ভালো হবে। কারণ দেশের এই কাঠামোগুলো এখনও সক্রিয়ভাবে নেই। আবারও বলি আপনাদেরকে, দর্শকবৃন্দ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেশের উন্নয়ন তখনই হয়, জাতির উন্নয়ন তখনই হয় যখনই স্বাধীনতাভাবে যে কোনো একটা কাজ করতে পারে। যেমন আমাদের পক্ষেই আমি বলি, আমাদের যে পেশাগত কিংবা আমাদের যেই সংবাদপত্রগুলো, এগুলো কিছু কিছু মানুষ যাদের বিরুদ্ধে অন্যায় করে তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে চাঁদাবাজির মামলা কিংবা চাঁদাবাজিভাবে আরেকটি চ্যানেল দিয়ে, আরেকটি সাংবাদিক দিয়ে হয়রানিমূলক করায়। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। দর্শকবৃন্দ, আর একটা কথা বলি বারবার করে আপনাদেরকে, অবশ্যই আমার ভিউয়ার্সরা যারা আছেন, অবশ্যই যদি কোনো আপনার সচিবালয়ে থাকেন, তারা প্রধানমন্ত্রী তারেক সাহেবকে অবশ্যই যেন এই বিষয়ে একটু অবগত রাখে, কিংবা উনি যেন জানতে পায় যে আসলে বিষয়টা 2-1 ঘন্টা বাড়িয়ে দেওয়া উচিত। আমরা একদিকে ভালো করতে গিয়ে আরেক দিক খারাপ হবে, এটা আসলে আমাদের দেশের ভালো হবে না, জনগণেরও ভালো হবে না। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে সময় পর্যন্ত নির্ধারণ করা আছে সরকারের, সেই নিয়ম যদি পালন করতে হয়, ব্যবসায়িকদের তো ক্ষতি হবেই, সাধারণ জনগণদেরও ক্ষতি হবে, চাকরিজীবী লোকদেরও ক্ষতি হবে।